শুক্রবার গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া বাসগুলোতে ছিল না চিরচেনা ভিড়। সরকারি ছুটি আগে শুরু হলেও অনেকেই ভোগান্তি এড়াতে দেরিতে রওনা হন। বাস টার্মিনালগুলোতে রাতে একদমই জনশূন্য, কোথাও কোনো যাত্রীর দেখা নেই বললেই চলে। তবে কেউ কেউ শেষ মুহূর্তেও নির্বিঘ্নে ঈদযাত্রায় খুশি। খুব ভালো লাগছে যে এখন আমরা ছুটিতে যেতে পারছি। এ সময়ে কোনো গ্যাঞ্জাম নাই, মানে ট্রাফিক কোনো সমস্যা নাই। না, অনেক কষ্ট করছি, ফোন দিয়ে টিকিটের ব্যবস্থা করতে পারি নাই ফার্স্টে। তারপরে আর কি আসার পরে অনেক ভিড়ভাট্টার ভিতরে টিকিট পাচ্ছিলাম না ফার্স্টে, তারপরে একটু বেশি দিয়ে পরে নিতে হয়েছে। এদিকে ঈদ উল ফিতরের আনন্দ ভাগ করে নিতে চাঁদ রাতেও নৌপথে বাড়ি ফিরছে মানুষ। তবে এবার ঈদযাত্রার শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে সেই চিরচেনা জনসমুদ্রের দেখা নেই। স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রায় খুশি যাত্রীরা। এতদিন সময় পাই না, এই জন্য এখন যাইতেছি। একটু ফাঁকাও আছে, ভালো লাগতেছে। আগে যেরকমটা ছিল ওটা না, এখন পুরোই ফাঁকা, অনেকে চলে গেছে হয়তোবা। আলহামদুলিল্লাহ, অন্য দিনের থেকে আজকে তুলনামূলক কোনো জ্যাম নাই। ঈদের আগের দিন কমলাপুর স্টেশনে দেখা যায় ভিন্ন চিত্র। ছিল না উপচে পড়া ভিড়, বেশিরভাগ ট্রেনই অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে যায় গন্তব্যে। স্বস্তির যাত্রা হওয়ায় যাত্রীদের মাঝে খুশির আমেজ। সামহাও আমরা টিকিট ম্যানেজ করতে পারছি, তো আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি, সবার সাথে একত্রে একসঙ্গে ঈদ করবো। 3-4 দিন যে চাপ গেছে, সেই চাপের কারণে বাচ্চা কাচ্চা অনেক কষ্ট করে, এই জন্য সবার লাস্টে আমরা আসছি। এদিকে যাত্রী স্বল্পতা ও বিলম্বের কারণে যাত্রা বাতিল হয় চিলহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।